একসময় রাজ্যের অন্যতম ক্ষমতাশালী মন্ত্রী হিসেবে পরিচিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা অরূপ বিশ্বাস। ক্রীড়া, যুব কল্যাণ, আবাসন থেকে শুরু করে দক্ষিণ কলকাতার সাংগঠনিক রাজনীতিতে দীর্ঘদিন তার প্রভাব ছিল খুব স্পষ্ট। কিন্তু সাম্প্রতিক সময় একের পর এক বিতর্ক, অভিযোগ, পুলিশি তদন্ত এবং আদালত কেন্দ্রিক আইনি লড়াইয়ের জেরে নতুন করে রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। বর্তমানে অরূপ বিশ্বাসকে ঘিরে সবচেয়ে বড় বিতর্ক মেসি কাণ্ড। কলকাতায় ফুটবল তারকা লিওনেল মেসি নিয়ে আয়োজিত বহু চর্চিত অনুষ্ঠানে ব্যাপক বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। টিকিট বিক্রি, দর্শক প্রবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং অনুষ্ঠানের পরিচালনা নিয়ে প্রশ্নের মুখে পড়েন আয়োজকরা। পরবর্তীতে অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তার অভিযোগের ভিত্তিতে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। অভিযোগে প্রতারণা, ভয় দেখানো, প্রভাব খাটানো এবং আর্থিক অনিয়মের মতন একাধিক বিষয় উঠে আসে। এই মামলার তদন্তে বিধাননগর পুলিশ অরূপ বিশ্বাসকে তলব করলেও তিনি নির্ধারিত দিনে হাজির হননি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অতিরিক্ত সময় চান তিনি। এরপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে এফআইআর খারিজ এবং গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়ে আবেদন করেন। যদিও জরুরি শুনানির আবেদন প্রথমে খারিজ হয়ে যায়, পরে আদালত তাকে অন্তর্বর্তী সুরক্ষা দেয়। তবে তদন্তে কোনো স্থগিতাদেশ দেয়নি আদালত। ফলে মেসি কাণ্ডে তদন্ত এখনও অব্যাহত রয়েছে। শুনানির সময় আদালতের একাধিক পর্যবেক্ষণও রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে ওঠে। অন্যদিকে অরূপ বিশ্বাসের রাজনৈতিক পরিসরকে আরও অস্বস্তিতে ফেলেছে তার ভাই স্বরূপ বিশ্বাসের গ্রেফতারি। দীর্ঘদিন ধরে টালিগঞ্জের চলচ্চিত্র ও টেলিভিশন জগতের প্রভাবশালী মুখ হিসেবে পরিচিত ছিলেন স্বরূপ বিশ্বাস। সম্প্রতি এক মহিলার অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে তোলাবাজি, অশালীন আচরণ, ভয় দেখানো, খুনের চেষ্টা এবং অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা দায়ের হয়। পরে তাকে গ্রেফতার করে পুলিশ। স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পর টালিগঞ্জের স্টুডিও পাড়ায় বহু পুরনো অভিযোগও সামনে আসতে শুরু করে। কাজ পাইয়ে দেওয়ার নামে চাপ সৃষ্টি, অর্থ আদায়ের অভিযোগ এবং শিল্পীদের উপর প্রভাব খাটানোর মতো নানা অভিযোগ নিয়ে সরব হন অনেকেই। যদিও এই অভিযোগগুলির অধিকাংশই এখনও তদন্তাধীন, তবুও ঘটনাগুলি রাজনৈতিকভাবে বড় ধাক্কা দিয়েছে অরূপ বিশ্বাসের শিবিরকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বর্তমানে কোনো মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করেনি। কিন্তু একের পর এক অভিযোগ, তদন্ত এবং ঘনিষ্ঠদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ তার রাজনৈতিক ভাবমূর্তির উপর চাপ বাড়িয়েছে। বিশেষ করে মেসি কাণ্ডে আদালতের পর্যবেক্ষণ এবং চলমান তদন্ত আগামী দিনে তার রাজনৈতিক অবস্থানকে কতটা প্রভাবিত করে সেদিকেই নজর রয়েছে গোটা বাংলার। একসময় যিনি ছিলেন রাজ্যের ক্ষমতার অন্যতম কেন্দ্র, বর্তমানে তাকে ঘিরেই তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। মেসি কাণ্ডের তদন্ত, আদালতের পরবর্তী নির্দেশ এবং টালিগঞ্জ বিতর্কের অগ্রগতি সব মিলিয়ে আগামী দিনগুলো অরূপ বিশ্বাসের রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। দেখতে থাকুন।